গাইস, দেখেন আজকের পরিস্থিতি কি। ভাবছিলাম অফিস নেই, একটু ঘুমাবো। ঘুমানো থাক দূরের কথা, সকাল 8টার সময় গ্যাস চলে যাওয়ার কথা, কিন্তু 6:30 বাজে চলে গেছে। আমার বউ কিছু রান্না করে আর কিছু রান্না করতে পারতেছে না। এখন তো চিল্লাপাল্লা, কি করব। পরে এই যে দেখেন, নিচ দিয়ে দিছি পেপার, উপর দিয়ে দিছি লাকড়ি পাই কোথায়? বাসার মধ্যে যজ্ঞ করার জন্য আম গাছের কিছু ঠাল নিয়ে আসছিলাম, সে ঠাল দিয়ে বুদ্ধি করে তারপর এই যে দেখেন রান্না প্রায় মোটামুটি শেষ পর্যায়ে। যে ভাত রান্না করতেছি, তরকারি রান্না শেষ। এই যে দেখেন ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। মহিলাদের বুদ্ধি থাকে আঁটুর নিচে, আর আমার বুদ্ধিটা একটু কাজে লাগাইলাম। তোমাকে অনেক ধন্যবাদ। আর না হয় হোটেল থেকে খাইতে হইতো, কারণ আজকে একাদশী পারো না তো, যার কারণে রান্না করেই খেতে হবে নিরামিষ ছোলার মধ্যে। যার কারণে এই যে তীব্র আগুন দেখেন। এই যে আপনারা গ্যাস চলে গেলে লাকড়ি দিয়ে পেপার দিয়ে গ্যাসের ছোলার মধ্যে রান্না করতে পারেন। এই যে একদম টকটকে ভাত রান্না হয়ে গেল। এই যে দেখেন, এখন আমার বউ চা করবে। আজকে চা খায় না, কালকে চা খাইছি না, একাদশী কালকে ভূমি একাদশী ছিল। আর এখানে তরকারিও রান্না করে কিছু। এই যে দেখেন তরকারির কালারটা কেমন হয়েছে। আপনার ভাত তরকারি যদি লাগে কমেন্ট করে জানাবেন, আমরা পৌঁছে দেব। প্রয়োজনে সবাই মিলে খাবো। এই যে দেখেন লাকড়ি দিচ্ছি। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, কেমন হয়েছে সেটাও জানাবেন। আর গ্যাসের এই অবস্থার জন্য, গ্যাসের জন্য কে দায়ী? সরকার, বর্তমান সরকার। মহিলাদের এত কষ্ট। আজকে ভাগ্য ভালো যে বাসায় ছিলাম, তা না হলে কি হতো। বুদ্ধিটা কাজে লাগছে না। এই যে দেখেন ভিডিওটা আজকে বড় ভিডিও হোক, কিছু করার নেই। সবাই বেশি বেশি শেয়ার করে দেবেন। এই যে গ্যাসের চুলার মধ্যে লাকড়ি দিয়ে রান্না। আমি কিন্তু আরো অনেক কিছু রান্না করলাম না, কিন্তু গ্যাস চলে যাওয়াতে চিন্তা করলাম আলু সিদ্ধ আর একটা তরকারি রান্না করে রাখি, যেন কোনোভাবে খেতে পারি অল্প করে সবাই মিলে। বেশি দিও না। হ্যালো গাইস, টাটা, বাই বাই, ভালো থাকেন। এই হচ্ছে আজকের ভিডিও।